ডিসক্লেমার, এই ভিডিওটি বাস্তবের সাথে কোনো মিল নেই। এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের মন জয় করবার জন্য। ডিসক্লেমার, দিস ভিডিও ডোজ নট ম্যাচ দ্য রিয়ালিটি। দিস ভিডিও ওয়াজ ক্রিয়েটেড জাস্ট টু উইন ইয়োর হার্ট। ভোরবেলার আকাশ, উড়ছে সাদা পাখি। তালগাছের পাশে ঝলমল করছে রূপকথার ঝাঁপির লোগো। ক্যামেরা ধীরে ধীরে এগিয়ে যায় এক প্রাসাদের গেটের দিকে। প্রাসাদের ভেতরে বসে আছে নবাব বাহাদুর, তার সামনে দাঁড়িয়ে উজির। নবাবের হঠাৎ খেয়াল, উজির, এমন একটা গল্প বলো যা চলতেই থাকবে, চলতেই থাকবে। বাবারে, এমন গল্প তো আমি জানি না জাহাপনা। নবাব রেগে উঠে চিৎকার করে বললেন, তুমি কিছুই জানো না, উজির বানালাম কে জানে। যাও আমার চোখের সামনে থেকে আর গল্প বলার লোক খুঁজে নিয়ে আসো। এরপর উজির মন খারাপ করে হেঁটে চলেছে গ্রামীণ পথ ধরে। এক গ্রামবাসী তার মুখ দেখে বুঝল কিছু একটা ঘটেছে। উজির মশাই, মন খারাপ কেন? জাহাপনা এমন গল্প চান যার শেষ নেই। তাহলে রাজ্যে ঢেরা পিটিয়ে বলুন, যে নবাবকে খুশি করবে সে পাবে পুরস্কার। উজির নবাবের কাছে বুদ্ধিটা পেশ করলেন। নবাব রাজি হলেন, কিন্তু বললেন, যে গল্প পছন্দ হবে না সে যাবে কারাগারে। রাজা দরবারে খবর পৌঁছাল। মন্ত্রী বললেন, তিনিই নবাবকে গল্প শোনাতে যাবেন। গোপাল হাসল, মনে মনে বলল, গল্প শুনিয়ে মহারাজকে ঘুম পাড়িয়ে দিয়েছেন। মন্ত্রী ধমক দিয়ে গোপালকে বলে, তুমি ভার, কথা বলো না। গোপাল বলে, এই মুখে কুলুপ দিলাম। এরপর মন্ত্রী রাজসভা থেকে তার বাড়িতে চলে যায় আর তার গিন্নিকে সব কথা খুলে বলে। এরপর তার গিন্নি শুনে বলে, তোমাকে দিয়ে সম্ভব না, তুমি পারবে না, আরও উল্টো বিপদে পড়বে। এটা শুনে মন্ত্রী রাগ করে বাড়ি থেকে চলে যায় নবাবের দরবারে। ইতিমধ্যে অনেক রাজ্য থেকে মন্ত্রীরা এসেছে নবাবকে গল্প শুনিয়ে খুশি করতে। সবাইকে দেখে নবাব বলে, একটা শর্ত আছে, এমন গল্প বলতে হবে যেটার শেষ থাকবে না, থেমে গেলেই কারাগারে পাঠানো হবে। এটা শুনে সবাই তো অবাক হয়ে গেল আর ভয় পেতে লাগলো। এবার নবাব একটু হেসে দিল এবং সবাই একে একে গল্প বলা শুরু করলো, কিন্তু কেউ নবাবের শর্ত অনুযায়ী গল্প বলতে পারল না। এক সময় গিয়ে থেমে যায়। এটা দেখে নবাব ভীষণ রেগে বলে, এদের সবাইকে কারাগারে বন্দি করে দাও। এরপর প্রহরী সবাইকে নিয়ে কারাগারে বন্দি করে। এদিকে তো সব রাজ্যের মন্ত্রীরা তো ভয়ে একাকার, আর কৃষ্ণনগরের মন্ত্রী কান্না করতে থাকে। এরপর উজির যায় নবাবের কাছে আর বলে, এসব মন্ত্রীদের বন্দী হবার কথা সব রাজ্যে খবর পাঠানো দরকার। এটা শুনে নবাব বলে, এতদিনে তুমি একদম ঠিক কথা বলেছ। দুধকে দিয়ে সকল রাজ্যে খবর পাঠাও আর কালকেই সবাইকে আমার দরবারে আসতে বলো, না হলে সব কটা মন্ত্রীকে শুলে চড়াবো। এরপর দুধ ঘোড়ায় চড়ে চলে আসে কৃষ্ণনগরে আর মন্ত্রীদের বন্দী হবার কথা সব খুলে বলে। ওদেরকে বাঁচাতে হলে কালকে আপনাদেরকে নবাবের দরবারে আসতে হবে আর নবাবকে এমন এক গল্প বলতে হবে যার কোনো শেষ নেই। এটা শুনে তো রাজাসহ সকল সভাসদ চিন্তায় পড়ে যায়। খবরটি শোনার পর রাজামশাই বলে, গোপাল কোথায়? ওকে ডেকে নিয়ে এসো। এরই মধ্যে গোপাল রাজসভায় উপস্থিত হয়। তখন রাজা গোপালকে বলে, তুমি কিছু করো। এবার গোপাল বলে, চলুন আগে নবাবের দরবারে যাই, তারপর দেখা যাবে। এরপর সবাই নবাবের দরবারে উপস্থিত হয়। এ দেখে নবাব হেসে বলে, তোমরা কি সবাই আমাকে গল্প শোনাতে এসেছো? এটা শুনে গোপাল বলে, হ্যাঁ জাহাপনা, তবে আমার দুইটা শর্ত আছে। এটা শুনে উজির তো খেপে গেল আর রেগে বলল, গোপাল, তোমার এত বড় সাহস, তুমি নবাবকে শর্ত দাও? তখন নবাব উজিরকে বলে, তুমি চুপ করো, আর গোপাল, তুমি তোমার প্রথম শর্ত বলো। তখন গোপাল তার প্রথম শর্ত বলল, যাদের বন্দি করেছেন তাদের মুক্ত করুন।
আমার গল্প শোনার জন্য আর যদি গল্প ভালো না লাগে তাহলে ওদের সাথে আমাকেও বন্দি করবেন। নবাব বলে, আচ্ছা বেশ, এবার তুমি দ্বিতীয় শর্ত বলো। এবার গোপাল তার দ্বিতীয় শর্ত বলতে শুরু করে আর বলে, আমার দ্বিতীয় শর্ত হলো গল্প চলবে কিন্তু মাঝপথে থামানো যাবে না, আর যদি কোনো কারণে থামান তাহলে আপনি হেরে যাবেন আর সবাইকে মুক্ত করে দিতে হবে। সব শুনে নবাব রাজি হন। গল্প শুনবো, তবে রাজা রানীর গল্প নয়। গোপাল বলে, আমি কোনো রাজা রানীর গল্প বলবো না, আমি বলবো এক রাক্ষসীর গল্প। তবে গল্প শুরু করার আগে আপনি হুকুম দেন সকল মন্ত্রীদের রাজদরবারে হাজির করুক। এরপর নবাব উজিরকে আদেশ করেন, সবাইকে কারাগার থেকে রাজদরবারে হাজির করো। এটা শুনে উজির সবাইকে রাজদরবারে হাজির করেন আর গোপাল এবার গল্প বলতে শুরু করলো। অনেক দিন আগের কথা, একটা ছোট গ্রামে কিছু মানুষ বাস করত। সেই গ্রামের পাশেই ছিল একটা মাঠ। মাঠের শেষে একটা বিরাট জঙ্গল। সেই জঙ্গলের পাশে সেই গ্রামের কিছু ছোট বাচ্চা খেলছিল আর গাছে পাখি কিচিমিচির করছিল। তখন সেখানে উড়ে আসে এক রাক্ষসী। সে পাখির ডাক শুনতে পারত না, তাই সে সব পাখিগুলোকে খাঁচায় বন্দি করে বলে, আর ডাকাডাকি করবি না। আর এই দিকে বাচ্চারা খেলছিল আর বলছিল, লুকোচুরি লুকোচুরি। এভাবেই গোপাল বলতে থাকলো। এইটা শুনে তো সবাই অবাক। নবাব বলে, এবার থামো গোপাল, আমার গল্প শোনার ইচ্ছে মিটে গেছে। তখন গোপাল বলে, নবাব বাহাদুর, সব কিছু শেষ হয়, জীবন গল্প শুধু খেয়াল চিরস্থায়ী হয় না। নবাব থমকে গেলেন, বললেন, থামো গোপো, আমি আমার ভুল বুঝেছি, সবাই মুক্ত। নবাবের ভুল ভাঙল, শুরু হলো উৎসব। সবাই আনন্দে ফেটে পড়ল, জয় গোপালের জয়, জয় নবাব বাহাদুরের জয়। এই ছিল গোপালের গল্প, এক শুদ্ধ বুদ্ধির জয়। এই গল্প আমাদের শেখায় কথার জাদু কত শক্তিশালী হতে পারে। আবার দেখা হবে অন্য এক গল্পে, অন্য এক গোপালের বুদ্ধিতে। ততদিন সাবস্ক্রাইব করুন রূপকথার ঝাঁপি।